এই পর্যায়ে আমরা দেখব যে মৌলিক যে ৭টা স্বরধ্বনি আছে, এই ৭টা স্বরধ্বনিকে আমরা খুব সহজে কীভাবে মনে রাখতে পারি। এই যে ফিগারটা দেখেন, এই ফিগারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই ৭টা মৌলিক স্বরধ্বনি আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় আসলে আমরা একদম খুব সহজভাবে আনসার করতে পারবো। তো এত স্ট্রেস না নিয়ে আমি যেভাবে বলতেছি এভাবে একটু মনে রাখার চেষ্টা করেন যে আপনি এটাকে জিহ্বা কল্পনা করতে পারেন। যে এভাবে লিখবেন আগে রস্বই এ, আ, অ, এ, ও, উ এভাবে লিখবো আগে। তারপরে আমরা এই পাশে যে এটা হচ্ছে আমাদের ডান পাশটা রস্বই হচ্ছে সম্মুখ স্বরধ্বনি এবং বাম পাশটা হচ্ছে উ হচ্ছে আমরা ধরো পশ্চাৎ স্বরধ্বনি আর আ হচ্ছে মধ্য স্বরধ্বনি। তারপরে এদিকে যেগুলো থাকবে, ডান পাশে যেগুলো থাকবে উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, আ হচ্ছে নিম্ন। আর এই পাশটা হবে উ হচ্ছে সংবৃত এবং এ হচ্ছে অর্ধ সংবৃত, আ হচ্ছে অর্ধবিবৃত এবং অ হচ্ছে অর্ধবিবৃত এবং আ হচ্ছে বিবৃত। এভাবে আমরা যদি ফিগারটাকে মনে রাখতে পারি তাহলে পরীক্ষায় এখান থেকে আসা সকল প্রশ্নগুলো উত্তর করা খুব সহজ হবে।